সবুজ পাহাড়, নদী আর ফুলে ভরা একটি ছোট্ট গ্রামে থাকত 10 বছরের একটি ছেলে। তার নাম ছিল নিও। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ নিও সবসময় হাসি খুশি থাকত এবং যে কোনো মানুষের বিপদে সবার আগে এগিয়ে যেত। নিওর সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে এমন কিছু করবে যাতে পুরো গ্রাম তার জন্য গর্ব অনুভব করে। প্রতিদিন ভোরে সে নদীর ধারে হাঁটতে যেত, পাখির গান শুনত, ফুলের গন্ধ নিত আর নতুন কিছু শেখার চেষ্টা করত। তার দাদু বলতেন, যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও একদিন তাকে তার ভালোবাসা ফিরিয়ে দেয়। একদিন সকালে বনের পাশ দিয়ে হাঁটার সময় নিও একটি মৃদু শব্দ শুনতে পেল। চি চি। সে শব্দের দিকে এগিয়ে গেল। একটি ছোট্ট নীল পাখি ঝোপের মধ্যে আটকে ছিল। তার ডানায় কাঁটা বিঁধে গিয়েছিল, পাখিটি উড়তে পারছিল না। নিও খুব সাবধানে পাখিটিকে কোলে তুলে নিল। সে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার পানি দিয়ে ক্ষত ধুয়ে দিল, ওষুধ লাগাল এবং একটি ছোট্ট বাঁশের খাঁচায় নয়, বরং খোলা জানলার পাশে নরম কাপড় দিয়ে তার জন্য একটি আরামদায়ক বাসা বানিয়ে দিল। প্রতিদিন সে পাখিটিকে ফল খাওয়াত, পানি দিত এবং গল্প করত। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল। কয়েকদিন পর এক সকালে পাখিটি জানলার ধারে এসে ডানা মেলে দাঁড়াল। উড়ে যাওয়ার আগে সে একটি উজ্জ্বল নীল পালক ফেলে গেল। নিও অবাক হয়ে পালকটি হাতে নিল। রাতে ঘুমানোর সময় সে দেখল পালকটি নরম নীল আলো ছড়াচ্ছে। পরদিন সেই আলোকে অনুসরণ করে নিও বনের আরও গভীরে চলে গেল। সেখানে সে এমন একটি জায়গা দেখল যা আগে কখনো দেখেনি। সেখানে ছিল একটি বিশাল পুরনো বাগান। ভাঙা ফোয়ারা, শুকিয়ে যাওয়া গাছ আর মাটিতে পড়ে থাকা অসংখ্য শুকনো পাতা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। হঠাৎ একটি বুড়ো কচ্ছপ ধীরে ধীরে তার সামনে এসে বলল, এই বাগান একসময় গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা ছিল। সবাই এখানে হাসত, খেলত আর উৎসব করত। কিন্তু মানুষ যত প্রকৃতিকে ভুলে গেছে, বাগানটিও তত শুকিয়ে গেছে। নিওর খুব খারাপ লাগল। সে সিদ্ধান্ত নিল এই বাগানকে আবার আগের মতো সুন্দর করে তুলবে। পরদিন সে গ্রামের বন্ধুদের ডাকল। কেউ কোদালও আনল, কেউ পানি, কেউ নতুন গাছের চারা। ছোট বড় সবাই মিলে কাজ শুরু করল। প্রথম দিন খুব কষ্ট হলো, অনেক আগাছা পরিষ্কার করতে হলো। দ্বিতীয় দিনে তারা শুকনো ডাল কেটে ফেলল। তৃতীয় দিনে নতুন ফুল আর ফলের গাছ লাগাল। প্রতিদিন স্কুল শেষে সবাই বাগানে কাজ করত। ধীরে ধীরে শুকনো মাটিতে সবুজ ঘাস গজাতে শুরু করল। ছোট ছোট ফুল ফুটল, প্রজাপতি ফিরে এলো, মৌমাছিরা গুনগুন করতে লাগল। একদিন সকালে পুরো বাগান রঙিন ফুলে ভরে গেল। ঠিক তখনই সেই নীল পাখিটি আবার উড়ে এলো। এবার সে একা নয়, তার সঙ্গে ছিল আরও অনেক রঙিন পাখি। তারা সবাই আকাশে সুন্দরভাবে উড়তে লাগল। পুরো বাগান যেন আনন্দে ভরে উঠল। গ্রামের মানুষ বিস্মিত হয়ে বলল, এই বাগান আবার আগের মতো সুন্দর হয়েছে। গ্রামের প্রধান নিয়োকে একটি ছোট্ট সম্মাননা দিলেন এবং বললেন, তুমি আমাদের শিখিয়েছ প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসে। সেদিন সন্ধ্যায় গ্রামের সবাই বাগানে একটি ছোট উৎসব করল। শিশুদের হাসি, গান আর আনন্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। রাতে নিও আবার সেই নীল পালকটি হাতে নিল। এবার পালকটি আর আলো ছড়াল না। নিও হেসে বলল, আমি বুঝেছি, আসল জাদু কোনো পালকে নেই। আসল জাদু আছে ভালোবাসা, পরিশ্রম আর একসঙ্গে ভালো কাজ করার মধ্যে। দূরে আকাশে নীল পাখিটি একবার চক্কর দিয়ে উড়ে চলে গেল। নিও হাত নেড়ে বিদায় জানাল। সেদিন থেকে গ্রামের মানুষ প্রতি বছর নতুন গাছ লাগানোর উৎসব শুরু করল, আর সেই বাগান হয়ে উঠল গ্রামের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় জায়গা।